তবে দেখা যায় কি না আল্লাহই জানে করে পাবো কিনা। ও থ্যাংক গড দেখা যেতেছে। কমেন্ট শো করবে, আল্লাহ একটা কমেন্টে চলে আয়, তাহলে কনফার্ম হয়ে যাবো। কমেন্ট 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 হবে, কমেন্ট হবে, কমেন্ট হবে। আচ্ছা কেউ কেউ ওয়াচিংয়ে আছেন থাকলে আমি একটু কমেন্ট করবেন, কমেন্ট। কেউ ওয়াচিংয়ে থাকলে একটু কমেন্টস হবে, কমেন্টস হবে। এই তো চলে আসছে, আবার আসলে নাকি? হ্যাঁ 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 আবার আসছি। আগের লাইভটা না কেটে গেছে, আগের লাইভ কেটে গেছে এই জন্য এখন আবার আসছি। আগের লাইভ কেটে গেছে এই জন্য এখন আবার আসছি। থ্যাংক ইউ মাসুদ পারভেজ, আপনাকে লাইভে এসে প্রথমে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। মোর ফারুক হাই হ্যালো, সব ঠিক আছে? ওকে, মাথার ঘুরলো কেন হঠাৎ করে? আল্লাহ। আছি। আচ্ছা হাসনান আহমেদ রানা, ওয়েলকাম আপনাকে আমার লাইভে। এত রাতে আমার লাইভ যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনি ফার্স্ট টাইম আমার লাইভ জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ পারভেজ কোথায় কোথায় কোথায়? মাসুদ পারভেজ এত কাছে কেন? দূরে থেকে লাইভ করো, দূরে থেকে, ঠিক আছে ঠিক আছে। কাছে থেকে না আসলে ফোন দেখি না, এমনি সফর ফোন দেখতে হবে না। দূরে থেকে লাইভ করলে কি হবে, কাছে থেকে লাইভ করলে কি হবে? ফোন তো দেখি না, আমি তো স্ক্রিন দেখি না, চোখে কম দেখো। মোবাইলটা এত ডিস্টেন্সে থাকলে কমেন্ট দেখবো কিভাবে? হ্যালো আসসালামু আলাইকুম, এমনি সফর ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই আমার ভুটকি ভুটকি লাগে, চোখে কম দেখি না, মাথাটা হঠাৎ করে ধরে গেছে রে ভাই। থ্যাংক ইউ। ও মাই গড, এতগুলো পাখি জেগে আছে, এত রাতে ঘুমায় নাই। আমার তো তখন কারেন্ট চলে গেছিল, এই জন্য মাসুদ পারভেজ সাইকেল লাইফটা কেটে গেছে, কারেন্ট চলে গেছিল। কংগ্রাচুলেশনস গোলাম রশেদ, আপনাকে ওয়েলকাম আমার লাইভে, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভ জয়েন করেছেন যারা যারা দেখছেন বা এত রাতে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। কে কোথা থেকে জয়েন করেছেন জানাবেন, আশা করছি সবাই ভালো আছেন। ওকে মাসুদ পারভেজ মাথা ব্যথা, জানি না হঠাৎ করে এই জায়গাতে মনে হচ্ছে আমার, এই জায়গায় মানে হয় না যে মানে এই জাস্ট এই জায়গাতে ব্যথা করছে, পেন হইতেছে এই জায়গাতে ঠিক। আচ্ছা যাই হোক, জামাল হোসেন করিমুল্লাহ টিপটিপু ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। এত রাতে এতগুলো রাত জায়গা পাখিকে আমি পেয়েছি আমার লাইফে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে সরি ম্যাডাম, আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ আমি বিয়ে করবো, আমার জন্য পাত্র দেখেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অপরানের গল্প আপনার সুন্দর কেন? সবাই পাগল হয়ে যাইতেছে, মানে কি মানে কি? হুজুর আপনি এটা কি বলেন? অপরানের গল্প হুজুর মোল্লা আপনি এটা কি বললেন? দোয়া পড়ান মোল্লা, দোয়া পড়ান যেন কারো বদনজর না লেগে যায়। দোয়া পড়ান দোয়া পড়ান দোয়া পড়ান, কারো বদনজর যেন না লেগে যায়। সিলেট থেকে প্রথম দেখছি স্মার্ট এগ্রো সিলেট, আপনি স্মার্ট এগ্রো সিলেট আপনি প্রথম, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি প্রথম হয়ে থাকে, আমার মনে হচ্ছে যে কারণ যেন স্মার্ট এগ্রো সিলেট আমার লাইভে এর আগেও এসেছিল। আচ্ছা যাই হোক, আমি হয়তো ভুলও হতে পারি, থ্যাংক ইউ সো মাচ। জুয়েল সাইফুল ওয়েলকাম আপনাকে। ওসমানী সুজন, তুমি একা? সুজন দাস, হ্যাঁ আমি একা, আমি একা, তোমার দেখা তো পাই না, তোমার দেখা তো পাই না। ওমানি সুজন কেমন আছেন জানাবেন। ওকে চোখে কম দেখো, তাহলে আমার চেম্বারে আসো। না যাইতাম না, আমার শরম লাগে। আচ্ছা আপনার আপনার পড়তে পছন্দ, তুমি ছেলে পছন্দ, আমার আপনার আমি বুঝি নাই সফর, আপনি কি লিখছেন বুঝি না। হুজুর পাগল হয়েছে, আচ্ছা থ্যাংক ইউ। অনেকে যুক্ত হচ্ছে ইতিমধ্যে, পায়ের আঙ্গুলগুলো দেখতে চাই না, আমি তো লাইভে পা দেখাতে পারি না, এটা তো কেমন দেখে না, ভদ্রতার একটা বিষয় আছে। আপনি পা দেখলে আমি আপনাকে এমনি অন্য সময় পা দেখাবো বা ভিডিওতে দেখে নেবেন প্লিজ, এবার না এভাবে না। মানুষকে পা দেখালে লাইফের মধ্যে কি ভাববে, আজব কথা বলেন। হাতের আঙুল দেখতেছেন না? হাতের আঙুল, হাতের আঙুল, এই আঙুলটা একটু বড়, এটা একটু ছোট। আচ্ছা আমি ভালো আছি, তুমি? ও মানে সুজন, থ্যাংক ইউ সো মাচ, আমিও ভালো আছি। আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন, এত রাতে যারা যারা দেখছেন আমাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা একটু শেয়ার করে দেবেন, 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 বেশি বেশি করে শেয়ার চাই, শেয়ার চাই। পা দেখা ভালো না, একদম রাইট, পা দেখা ভালো না, এটা লাইভ চলতেছে এখানে, পা বা কেমনে দেখে মানুষ?
একটু চুলটা আছড়াইয়া নেই, আপনারা কিছু মনে করবেন না, লাইভ চলতেছে। আমি আবার আমার চুলের প্রতি খুব বেশি শৌখিন, তো এই জন্য। পার্কে আফ্রিকান, হা হা হা, আফ্রিকান কি বললেন? লিপস্টিক দিয়ে আবার মাস্ক ব্যবহার করার কারণ কি? আচ্ছা লিপস্টিক দিই না, এটা মাস্কের উপরে একটা ফিল্টার আসে, বোকা ছেলে, এটা লিপস্টিক না। হ্যাঁ এমডি ওসমান মজিদ, এটা লিপস্টিক না। যে নবীন রহমান, নাজমুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে যুক্ত হচ্ছেন, এই জন্য অযোগ্যগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। একটু দুষ্টুমি করে মেসেজ করাতে আপনার মুখের ভাষা খারাপ শুনতে পেলাম, ধন্যবাদ। আরে আমি মুখের ভাষা খারাপ কখন বললাম? ছি, আমি কি খারাপ বিহেভিয়ার করেছি? বলেন তো, আমি কি খারাপ বিহেভিয়ার করেছি? আমি খারাপ বিহেভিয়ার করেছি? আল্লাহ, এটা কোনো বলতে পারলেন আপনি? এটা আপনি বলতে পারলেন? চিরুনিও দেখতে চাই না। লাইভে আমি আপনাকে পা দেখাতে পারবো না, আপনাকে আমি ভিডিও কলে পা দেখাই দিব, নো প্রবলেম, তারা নিয়েন না। চিল। ওকে, কাজ করতেছে কেন? ও আচ্ছা, আমি মনে করছি লিপস্টিক না, এটা একটা ফিল্টার যেটা মাস্কের উপর আছে। আমি কি মাস্কের উপরে লিপস্টিক দিয়ে আসছি? গুড গুড। অনেকেই যুক্ত হচ্ছে, এত রাতে ঘুমায়নি, অনেকেই ঘুমায়নি। কি অবস্থা, যারা যারা জেগে আছেন এই মুহূর্তে আমার লাইভে আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করছি লাইভটাতে থাকবেন, আমাকে ভালো লাগলে একটা লাভ লাইক দিয়ে যাবেন আর একটা হাই হ্যালো করে যাবেন। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি আমার লাইভটা শেয়ার করে দিতে পারেন। যদি আপনার টাইম লাইনে শেয়ার করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার লাইভটা মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, অথবা কোনো গ্রুপে শেয়ার করে দিতে পারেন। মুখের ভাষা তো শুনেনি নাই, আবার বলছেন মুখের ভাষা খারাপ। হ্যাঁ, আপনি তো আমার মুখের ভাষা শুনেনি নাই। এই মাত্র ডিনার করলাম, তখন কারেন্ট চলে গেছিল, পর লাইভ শেষ করছে, কারেন্ট আসছে, ডিনার করছে, ডিনার করে যেন লাইভ আসলাম। হ্যাঁ 100% গুড। অফারটা নাও, সিস্টেম নিলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আমি বুঝি নাই জহর ভাই কি বলছেন। কোথায় আপনার শিল্পীগুলো, কোথায় গান শোনাবে না? এমনি জানি আপনি গান শুনতে ইন্টারেস্টেড, আমার শিল্পী কিন্তু আছে। আপনি কি গান শুনতে চান কিনা শুধু একবার বলবেন। আমার শিল্পী আছে, শিল্পীর অভাব নেই। আরে ভালো কথা, আমার তো আরেকজন শিল্পী ছিল, ওরা কোথায়? গেলাম, থাক। কেন মাসুদ পারভেজ কোথায় যাবেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? চলে গেলে আমি কানবো, কিন্তু চলে গেলে আমি কিন্তু কানবো। আচ্ছা, আমি একটু কমেন্টসে যাই। একদিন মাস্টার লাইভ করবেন? কোনো একদিন করবো ইনশাল্লাহ, কোনো একদিন করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মোল্লা শব্দ কেন ব্যবহার করলেন? আরে এইটাকে খারাপ, মানে এটাকে বাজে বাজে শব্দ কোন? এটা কি কোনো গালির মধ্যে পড়ে? আমি তো জানি না মোল্লা শব্দটা কোনো গালির মধ্যে পড়ে, যেটা আমি জানি না। কি না না না, চিউড়া কাবাব এক্সপ্রেস আসবেন কবে? যেদিন আপনি দাওয়াত দেবেন সেদিন যাবো ইনশাল্লাহ। আপনি তো দাওয়াতই দেন না, আমি যে কি করবো বলেন? আপনি কি দাওয়াত দিচ্ছেন আমাকে? আপনি তো দাওয়াত দেন না আমাকে। লাভ ইউ মানে সুজন, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই কমেন্টসে আমরা গান শুনতে চাই না। আমরা গান শুনতে চাই, আমরা সবসময় মানুষের পাশে থাকি, কিন্তু মানুষ আমাদের পাশে থাকে না। কেন এমডি জন এটা কেন বলেন? জুয়েল ভাই আসছে। হ্যাঁ একদম জুয়েল ভাই আসছে। জুয়েল ভাই আসছে না মানে কি? জুয়েল ভাই ছাড়া কি লাইভ জমবে? জুয়েল ছাড়া তো লাইভ জমবে না। আমাদের তো কেউ তো আমারে দেখতে আসে না, সবাই জুয়েলটা দেখতে আসে। তো দ্যাটস ওয়াই জুয়েলটা ছাড়া কি লাইভ জমবে আমার? মোটেও না, নিশ্চয়ই সবাই জুয়েলকে দেখার জন্য আসছে, জুয়েলের গান শোনার জন্য আসছে, আমাকে দেখার জন্য কেউ আসে নাই। তবে আমার এতে কোনো খারাপ লাগা কাজ করে না, কারণ আমি আমার অডিয়েন্সকে অনেক 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 বেশি ভালোবাসি। ঠিক আছে, হয়ে গেল খুঁজে পেতেছে না সবার। ওকে ওকে, কালকে আসেন। কালকে কোথায় আসবো? আপনি কি আমাকে ইনভাইট করেছেন কালকে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি কালকে তো যেতে পারি না, আগামী কোনো একদিন যাবো ইনশাল্লাহ। ওমানে সুজন, আই লাভ ইউ টু। লাইভ চলছে, চালান। থ্যাংক ইউ সো মাচ। ওকে জুয়েল ভাই আগমন, শুভেচ্ছা স্বাগতম। একদম একদম, জুয়েল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমার প্রিয় ভাইয়া মনে বিশ্বাস চলে আসছে। কি খবর? খবর তো ভালো না। ও মানে সুজন, আমি প্রেম করতে চাই। আমি তো প্রেম করতে চাই না, আর এখানে গার্লফ্রেন্ড পাওয়া যায় না। দ্যাটস ওয়াই। হ্যালো, আমি তো লাইভে, আপনি কোথায়? সরি, আমি যে ফোন দিচ্ছি, আমি লাইভে কথা বলতেছি, সরি। লাইভে আসেন। আরে কল, লাইভে আসেন, লাইভে।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। কই শিল্পী, কই গান শোনান? একটু পরে, আমরা জাস্ট মাত্র লাইভ শুরু করেছি, আমরা একটু কথা বলে আমার অডিয়েন্স সবাই চলে আসুক, দেন আমরা গানে যাবো। অনেকে দেখছেন অলমোস্ট, এত রাতে অনেকে জেগে আছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন আমাকে। আশা করছি সবাই ভালো আছেন। আর যদি আমাকে ভালো লেগে থাকে একটা লাভ লাইক দিয়ে যাবেন, আমাকে একটা হাই হ্যালো দিয়ে যাবেন, অত আপনি আপনার মতামত জানাতে পারেন আমাকে যে আপনাদের কাছে আমাকে কেমন লাগে, আমার কথা কেমন লাগে, ঠিক আছে? ওকে। আর যারা যারা আমাকে পছন্দ করেন আমি জানি, তারা আমার লাইভ শেয়ার করে দিবেন। যাদের টাইম লাইনে লাইভ শেয়ার করতে সমস্যা আছে তারা চাইলে আপনারা আমার লাইভটাকে আপনাদের ফ্রেন্ডদের মেসেঞ্জারে শেয়ার করতে পারেন, অথবা চাইলে আপনি কোনো গ্রুপে শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ অ্যালেক্স উদয় হাসান, ওয়েলকাম ভাই, আমাকে ভালোবাসা দেন। একদম 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 ভালোবাসা পাবেন সবাই, একে অপরের কমেন্টসের পাশে একটা রিয়েকশন দিয়েছেন, এতে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে। যারা ফেসবুক নিয়ে কাজ করছেন সবার উদ্দেশ্যে বলছি, যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তারা প্রত্যেকটা কমেন্টের পাশে একটা করে রিয়েকশন দিয়ে যাবেন, তাদের কমেন্টে রিপ্লাই দিবেন, তাহলে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে। ভালো হয়ে যা, আপনি নিজে আগে ভালো হয়ে যান, তারপর আইডিতে এরকম নাম দেন এইভাবে যে কবে আমার ফোন দিবে লাইভ আসার জন্য। আপনি চাইলে আমি আপনাকে প্রতিদিন ফোন দিতে পারি, তবে আশা করছি আর আগামী 2 দিন আমি লাইভ করবো, তারপর আমাকে আর কেউ লাইভে পাবে না। আগামী 2 দিন আমি লাইভ করছি, আগামী 2 দিন পর আমাকে আর কেউ লাইভে পাবে না, আমি আর লাইভে আসবো না। ওকে। বড় বোন ছোট ভাইকে যদি দাওয়াত দিতে হয়, এটা কোনো কথা? বড় বোন ছোট ভাইকে যদি দাওয়াত দিতে হয়, হ্যাঁ আমাকে দাওয়াত দিতে হবে। আমি কি যাইতে পারি একা একা? কিন্তু কেউ দেয় না, ইনশাল্লাহ দেবে। আমি এখানে মনে বিশ্বাস, আমি তোমার সাথে রাগ করছি, মনে বিশ্বাস। আমি তো ভালো না, তুমি ভালো নিয়ে থাইকো। আমি বাসে লাইভ করতেছি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, খুদাহাফেজ। থ্যাংক ইউ ভাই। মাস্ক পরে লাইভ করার অর্থটা কি বলবেন? আচ্ছা, নবীন রহমান, আপনি হয়তো ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন, আপনাকে ওয়েলকাম আমার লাইভে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাস্ক পরে লাইভ করছি, বা আমি এটা প্রফেশনালি যেহেতু ইউজ করতেছি, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, যেটাতে হচ্ছে যে খুব লিমিটেড, আমার বন্ধু বান্ধব জাস্ট অ্যাড আছে, ওটাতে আমার মাস্ক ছাড়া পিকচার আপলোড বা মাস্ক ছাড়া ভিডিও আপলোড করা আছে। তবে এটা যেহেতু আমি প্রফেশনালি ইউজ করতেছি, এইখানে অনেক অপরিচিত আননোন পার্সন আছে, আর যেহেতু আমার ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এর আগেও কয়েকবার, আমি এই ধরনের প্রবলেম ফেস করেছি। আর ফ্যামিলি থেকেও কিছু বিধি নিষেধ আছে, বা আমার সমাজ থেকেও কিছু বিধি নিষেধ আছে, সেজন্য হচ্ছে যেহেতু আমি পাবলিকলি ইউজ করতেছি প্রফেশনালি, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি মাস্ক পরে লাইভ আসি। আমি চাই না যে আমার পুরো ফেসটা একদম এখনই আমি ওপেন করে দেই। আমি একটা সময় পর চেষ্টা করব যে মাস্ক ছাড়া লাইভ করা, তবে এখনই না। আমি আরেকটু হচ্ছে যে ভালো একটা পর্যায়ে যাই ফেসবুক নিয়ে, তখন আমি হচ্ছে মাস্ক ছাড়া লাইভ করবো। তবে আপনি এখন আমার অ্যাকাউন্টে ঢুকলে দেখবেন আমার প্রত্যেকটা পিকচারে মাস্ক আছে, আমার প্রত্যেকটা ভিডিওতে মাস্ক পরা আছে, ইভেন আমি লাইভ যখন করছি সেটা মাস্ক পরে করছি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আর এখন আপনি জানেন যে কিছু এক শ্রেণীর লোক আছে যারা খুবই বাজে, যারা খুবই জঘন্য। আমার মাস্ক পরা পিকচার দিয়েও তারা ফেক অ্যাকাউন্ট খুলছে। ইভেন তারা মাস্ক ছাড়া যদি কোনো ভিডিও, লাইভ ভিডিও হোক, যেটাই হোক, তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে পারে বা করে। আর দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি মাস্ক পরে নিজেকে সেফ রাখার জন্য, কিছুটা সেফ রাখার জন্য আমি মাস্ক পরে লাইভে আসি। আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি। নবীন রহমান, ওকে। ওমানে সুজন আমার বাড়ি। দেবিদা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোশারফ ভাই কোথায়? মোশারফ ভাইয়ের ওয়াইফ তো পুলিশে আছেন, তো ওনার ওয়াইফের ট্রান্সফার হয়েছে, তো এগুলো নিয়ে ওনার একটু টেনশন আছে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই। দ্যাটস উনি আজকে আমার লাইভে জয়েন করতে পারে নাই। ওকে, হাই আপু, আপনাকে ভালো লাগে? থ্যাংক ইউ, আমারও আপনাকে ভালো লাগে। এমডি কবির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি রুবেল মিয়া, হাই হ্যালো। অ্যালেক্স আপু, আমাকে ভালোবাসা দেন। হ্যাঁ, সবাইকে ভালোবাসা দিবে। তুমি সবার কমেন্টের পাশে একটা করে রিয়েকশন দিয়ে আসো। অ্যালেক্স উদয় হাসান, তুমি সবার কমেন্টের পাশে একটা করে রিয়েকশন দাও, এতে তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, ডোন্ট ওয়ারি। মিউট করে কথা বলবে নেক্সট থেকে, মার্জিতও দেখাবে। অনেক সময় গালিগালাজও হতে পারে কথা বলার সময়। আমি বুঝি নাই কি মাসুদ পারভেজ কি লিখছেন? মিউট করে কথা বলবে নেক্সট থেকে, আমি মিউট করে কথা বলবো? আচ্ছা, ও ফোনে, আচ্ছা ওকে। আর ওটা সমস্যা নেই, ঠিক আছে পিন। আচ্ছা, মনে বিশ্বাস, আচ্ছা মনে বিশ্বাস আমার চলে আসছে। আমার মনে বিশ্বাস হচ্ছে আমার একজন পার্সন যিনি ফেসবুক নিয়ে কাজ করছেন। ও শিট ম্যান, স্লো কানেকশন দেখায়। ওকে, মনি বিশ্বাস আছে। আমি মনি বিশ্বাস ভাইকে পিন করে দিয়েছি। যারা ফেসবুক নিয়ে কাজ করছেন তারা সবাই মনি ভাইয়ের বাড়িতে যাবেন। মনি ভাই হচ্ছে খুব ভালো, সে ফেসবুক নিয়ে স্টাডি করেন অলওয়েজ। এবং যারা ফেসবুক ইউজার আছেন, যারা একদমই নতুন ইউজার আছেন, যারা বুঝেন না ফেসবুক সম্পর্কে, তাদেরকে অবশ্যই মনি ভাই সবসময় ফ্রিতে ভালো ভালো সাজেশন দিয়ে রাখেন যে আপনি কীভাবে কাজ করলে কীভাবে সাকসেস হতে পারবেন সেই বিষয়ে। এবং ওনার লাইভগুলো আপনারা দেখবেন, ওনার লাইভগুলো সবগুলোই হচ্ছে প্রয়োজনীয় লাইভ, যেটা আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করছি তাদের জন্য শুধুমাত্র উনি করে থাকেন। সে খুব ভালো একজন মানুষ, তার কাছে আপনি অবশ্যই যারা ফেসবুক নিয়ে কাজ করেন সবাই ভালো ভালো সাজেশন পাবেন। মিউট করে কলে কথা বলবে, মনে থাকবে না, ভুলে গেছি। মাসুদ পারভেজ ভাইয়া, ওকে। আই এম হিয়ার। কামাল হোসেন, আপনাকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমি ফাইনালি লাইভে পেয়েছি। আমি 1 ঘন্টা আগে লাইভ করেছি, তখন আপনি ছিলেন না, আমি রাগ করছি। কামাল হোসেন, আমি রাগ করছি। আর হচ্ছে কামাল হোসেন ভাইয়া, আমি মোশারফ ভাইয়া কিন্তু আজকে আমার লাইভ জয়েন করে নাই, সে তার ওয়াইফ কিনে খুব ঝামেলার মধ্যে আছে, এই জন্য
2 দিন পরে লাইভে আসবা না? না, আর আমার লাইভ দেখতে পাবেন না। আগামী 2 দিন আমার লাইভ দেখতে পাবেন, তারপর আর আমার লাইভ দেখতে পাবেন না। সাজাতুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। কি সমস্যা? মনের বিশ্বাস ভাইয়া, কোথায় সমস্যা? কোনো সমস্যা নাই, এই অ্যাকাউন্টে আমার অ্যাড নাই, ব্লক আছি আমরা। তোমার বকা দিব, দাঁড়াও জুয়েল সাইফুল। এইটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। হ্যাঁ, পিন করে দিয়েছি। মনে বিশ্বাস ভাই, অ্যালেক্স আপু আমাকে ভালোবাসা দেন। একদম দিব। 2 দিন পর থেকে লাইভে আসবে না? না, ওকে। রনি হাসান তাজমুল, লাভ ইউ টু। তবে স্টিকার কমেন্ট করলে আমার লাইভে সমস্যা, দ্যাটস আমি চাইবো যে স্টিকার যেন কমেন্টস না হয়। রনি হাসান তাজমুল, আপনার উদ্দেশ্যে বললাম, আপনার ইমো নাম্বারটা চাই, আমি ইমো চালাই না, ধন্যবাদ। রনি হাসান তাজমুল, প্লিজ স্টিকার কমেন্ট করলে লাইভে প্রবলেম হয়। স্টিকার কমেন্ট করা যাবে না, আপনি হাই হ্যালো কিছু একটা লিখেন, যা খুশি লিখেন, নাম্বার লিখেন, যা খুশি লিখেন, শুধু স্টিকার কমেন্ট করা যাবে না। আচ্ছা, রিয়া তালুকদার, আপনার বয়স কত ম্যাম, আর কোথায় থাকেন? আমার বয়স কেন জিজ্ঞেস করছেন? আপনি তো নন মেবি ফেক অ্যাকাউন্ট ইউজ করতেছেন, রাইট? রিয়া তালুকদার ফেক অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এই জন্য আপনি আমার বয়স জিজ্ঞেস করতেছেন। বাট আমি তো বয়স আপনাকে কেন বলবো আমার বয়স, তাই না? আপনি কি আমার জন্য সম্বন্ধ দেখবেন না? তো আপনাকে তো বয়স বলার কোনো কারণ নাই। আর আমি বাসায় থাকি, বাসায় থাকি, বাসায়। ওকে, আপনার ইমো নাম্বারটা চাই। আমার ইমো নাম্বার নাই ভাই। এত ভালোবাসা আমি কই রাখবো রে ভাই তাজমুল ভাই, রনি হাসান তাজমুল ভাই, এই ভালোবাসার ইমোজিগুলো না দিয়ে, স্টিকারগুলো না দিয়ে আপনি আমাকে সরাসরি লিখে দেন, কোনো সমস্যা নেই। এই তো, থ্যাংক ইউ। স্টিকারগুলো একটু ডিলিট করে দেবেন। রনি হাসান তাজমুল, স্টিকার ডিলিট করতে হবে, স্টিকার থাকলে সমস্যা না। লাইভ মিউট করে কথা বলবো না। নাইম পাখি জেগে আছে, আসতে একটু লেট হলো। কেন পাখি, এত দেরি কেন করলা তুমি? নাইম পাখি, আমি খুব রাগ করছি তোমার সাথে, তুমি পচা এত লেট কেন করছো? পচা ছেলে, আপনার লাইভে অস্বাভাবিক মানুষ চলে এসেছে, ভালো লাগছে না, আমি যাই। কোথায় যাবেন আপনি? অস্বাভাবিক মানুষ কে চলে আসছে? আপনার কাছে যাকে অস্বাভাবিক মনে হয় তাকে আপনি কমেন্টে রিপ্লাই করে দেন। আপু তুমি তো কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ, আপনার মাইন্ড অনেক ভালো, দ্যাটস ওয়াই আপনি আমাকে কিউট ভাবে দেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আই এম ওয়াচিং অন ড্রাইভিং মোড। ও কামাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এমডি সাকিব, হাই হ্যালো। গেলাম ভাই, ভালো থেকে নিজের যত্ন। কেন চলে যাবে? কেন? অনেক সময় ভুল, অনেক কিছু বলে ফেলেছি, তাই ক্ষমা করে দিয়ে পারে না। ক্ষমা তো করবো না, চলে গেলে তো মাসুদ পারভেজ, তোমার কোনো ক্ষমা নাই। মাসুদ পারভেজ, কেন চলে যাবা? কেন 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 কেন? কি সমস্যা, কি বলো, কি সমস্যা বলো? ওমানি সুজন, ইমো নাম্বার, ইমোতে একদিন। আরে মোর খোদা, এই জুয়েল, আপনার কি সমস্যাটা কি? আপনার কি হয়েছে আমাকে বলেন তো একটু, আপনার হয়েছে কি? মনি ভাই, তুমি কি আছো না চলে গেছো? মনি ভাই, একটু ভালোবাসা দিয়া যাও। আমার তো মনে হয় আবার আগে চ্যালেঞ্জ ফিল আপ হওয়ার পর আবার চ্যালেঞ্জ দিছে। চ্যালেঞ্জ তো খালি একটা পর একটা দিতেই আছে, চ্যালেঞ্জ তো শেষ হয় না, চ্যালেঞ্জ তো খালি দেয়। কি করব? একটা পর একটা দেয়, একটা পর একটা দেয়। বলে যে তিনটা পোস্টে ভালোবাসা পান, এতগুলো ভালোবাসা পান, আবার 3টা পোস্টে ভালোবাসা পান। মানে এত ভালোবাসা, এত যদি টার্গেট একটা ফিল আপ করে দিছো, আবার নতুন করে আরেকটা তৈরি হয়েছে, কেমনটা লাগে বলো তো এবার? মানে সুজন ভাইয়া, এই ধরনের ফুলের স্টিকার দেওয়া যাবে না লাইভে সমস্যা হয়। তো প্লিজ আপনি একটু কষ্ট করে লিখেন, হাই হ্যালো কিছু লিখেন, যা খুশি লিখেন, যা খুশি লিখেন, বাট এই স্টিকারটা দিবেন না, ঠিক আছে? স্টিকারটা দেওয়া যাবে না, স্টিকারটা দিলে লাইভে সমস্যা হয়। মনে ভাই থেকে তো আমি 300 ভালোবাসা মনে পাওনা ছিলাম না, 500 ভালোবাসা যেন পাওনা ছিলাম। মনে ভাই থেকে মনে হয় আমি 500 ভালোবাসা পাওনা ছিলাম, সেটা মনে ভাই আজ এখন পর্যন্ত পরিশোধ করো নাই। মনি ভাই থেকে আমি 500 ভালোবাসা পাই, যেটা মনি ভাই এখনো পরিশোধ করে নাই আমাকে। যাক, বাদ দেন, কিছু বললাম না। আর ঘুমাবেন কখন? ঘুমাবো রাতে, আমার রাত হয়নি, আমার রাত হলে ঘুমাবো। এমনি ফয়সাল, আপনি কোথায় থাকেন? আমি বাসায় থাকি, কুমিল্লা দেবিদ্বার। সরি, 2 দিন পর কি অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিবেন? কেন যাবেন, কই যাবেন? ও না 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 না, নবীন রহমান, আমি তো মনিটাইজেশনের জন্য কাজ করতেছি। তো আমার যে টার্গেটে আমি লাইভ করতাম, আমার একটা টার্গেট আছে, ফেসবুক আমার একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেটা টার্গেট ফিল আপ করার জন্য আমি লাইভে আসতাম। যেহেতু আমি কন্টেন্ট আপলোড দিচ্ছি না, সেজন্য আমি লাইভে আসতাম। তো আমার আশা করছি টার্গেটটা আজকে বা আগামী দিন, আবার সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমার সেই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পরে আমি আর লাইভ আমাকে করতে হবে না, তখন আমি প্রতিদিন 3 মিনিট প্লাস ভিডিও আপলোড দিলে আমার হয়ে যাবে, সেই জন্য বলেছি, ঠিক আছে? ওকে, আপনাকে চিনা লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ওমানি সুজন, অসংখ্য ধন্যবাদ। আমারও আপনাকে চিনা লাগে। আচ্ছা, ইউ আর লাভড। আচ্ছা, এমডি স্বপন চিন্তা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার লাইভে এসেছেন। শুধু একটা রিকোয়েস্ট করব, এই যে এই ইমোজিগুলা দেওয়া যাবে না, হ্যাঁ? এই ইমোজি বা স্টিকারগুলো কমেন্টস করা যাবে না, ঠিক আছে? কমেন্টসে আপনি হাই হ্যালো লিখেন, যা খুশি লিখেন, নিজে টাইপিং করে একটু লিখলে আমার জন্য ভালো হয়। যদি আপনি এই ধরনের ইমোজি বা স্টিকার দেন, এগুলোতে লাইভে ক্ষতি হয়, হ্যাঁ? আমার লাইভে একটু সমস্যা হতে পারে, সেজন্য। আচ্ছা, আবু বকর সিদ্দিক, আপু আমি ইতালি থেকে দেখছি, আপনার ইমো নাম্বার অ্যাড দিন।
সরি ভাইয়া, আমার জামাই বিদেশ থাকে না, সেজন্য আমি ইমো চালাই না। যাদের জামাই বিদেশ থাকে তারা ইমো চালায়। আমি আনমেরিড একটা মেয়ে, আমার কোনো জামাই নাই আর বিদেশও থাকে না, দ্যাটস আমি ইমো ইউজ করি না। আপনার যদি আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার আমার সাথে কথা বলতে পারবেন। মোহাম্মদ ইয়াসিন হাফিজ ওয়েলকাম, মোহাম্মদ মুক্তার হোসেন অনেক ওয়েলকাম। আচ্ছা, এমডি ফয়সাল, আমি দেবিদ্বারে ছিলাম, আমিও দেবিদ্বারের মেয়ে। এমডি ফয়সাল ভাই, আমিও দেবিদ্বারের মেয়ে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার প্রতিবেশী, অসংখ্য ধন্যবাদ। মুন্নাকে চিনেন? কে মুন্না? মোহাম্মদ ইয়াসিন হাফিজ? না, আমি কোনো মুন্না নামের কাউকে চিনি না। মনি ভাইয়া, তোমার থেকে কিন্তু আমি 500 ভালোবাসা পাইতাম, এটা তোমার থেকে আমি পাওনা আছি। তবে মানে মাঝে মাঝে 10টা 50টা দিয়া তুমি যাওগা। কেন আমার সাথে শত্রুতা আছে তোমার কি আমার সাথে শত্রুতা আছে? হ্যাঁ বলো তো মনি ভাইয়া, তুমি আমার মনে আছে যে পোস্ট করছিলাম আমাকে একটা নাম্বার দাও ফাউল, আমার নাম্বার দাও ফাউলু। ও তোমার নাম্বারটা দিয়ে দেবো যারা নাম্বার চাইতেছে তাদেরকে। শোনো না মনে ভাই, তোমার মনে আছে তুমি আচ্ছা তুমি যে আমার একটা পোস্ট করছিলাম, মানে ট্যাগ করে মেনশন দিয়ে, সেই পোস্টে বলছিল যে আমি উইনার, তো উইনারের 500 ভালোবাসা দিবা। তুমি আমার কমিটমেন্ট করছিলা, লাইভেও কমিটমেন্ট করছিলা যে 500 ভালোবাসা দিবা। তুমি বলছিলা ওই দিন লাইভে, নিজের তোমার লাইভে বলছিলা যে তুমি 500 ভালোবাসা দিবা উইনারকে। আমি কিন্তু সেদিন উইনার হয়েছিলাম, কিন্তু 500 ভালোবাসা আমি পাই নাই। আমার আফসোস কলিজায় লাগে, 500 ভালোবাসা আমি পাই নাই, তুমি আমার দেও নাই। আচ্ছা কেন ঘুম নাই? আচ্ছা, আশরাফুল শাহেদ, না ঘুম নাই, কালেকশন মার্কেটের উপরে গিয়ে লাইক করছিলেন, মার্কেটের মালিক আমরা, তাই? থ্যাংক ইউ সো মাচ মানে সুজন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যদি মার্কেটের মালিক হয়ে থাকেন ও মানে সুজন, তাহলে মার্কেটের উপরে গেলে আমার খাবারের বিল দেওয়া লাগে কেন? আপনি আমার জন্য ফ্রি করে দেন। ও মানে সুজন, আপনি আমার জন্য ফ্রি করে দেন, মার্কেট উপরে গেলে খাবারের বিল আমাকে কেন দিতে হবে? আপনি তো আমার একজন ফলোয়ার্স, আপনি তো আমার একজন ফ্যান, আপনি আমার জন্য এটা ফ্রি করে দেন। আমি দুবাই থেকে দেখতেছি হাফিজ, মোহাম্মদ ইয়াসিন হাফিজ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য আপনাকে, দুবাই থেকে আপনি এত রাতে আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মনে বিশ্বাস ভাইয়া, তুমি লাইভে কথা দিছিলা সেদিন, তোমার লাইভেই তুমি কথা দিছিলা যে উইনার হবে, যার কমেন্ট সেরা হবে, তুমি তাকে 500 ভালোবাসা দিবা। কিন্তু তুমি আইজ আমার দেও নাই, 10টা 5টা 50টা করে দিছো। তোমার থেকে আমি 500 ভালোবাসা পাইনি। তুমি আজকে আমার একটা কাজ করো, আমরা এখানে 500 ভালোবাসা দিয়ে দাও, তোমার না কালকে একটা ভিডিও বানাই আপলোড দিব না, স্ক্রিনশট দিয়ে একটা ভিডিও বানাই আপলোড দিব। ওই যে সবাই যে বলে না তোমার স্ক্রিনে যে তোমার আইডিটা দিয়ে যে বলে যে স্টারের স্ক্রিনশটটা দিয়ে যখন বলে না নিচে থেকে যে এর বাসায় যাবেন এ হচ্ছে ভালোবাসার, সবাই যে বলে না যে এর বাসায় যাবেন, এর কাছে ভালোবাসার বাগান আছে, না ফুলের বাগান আছে, এর বাসায় সবাই যাবেন, গিয়ে এটা দেখবেন। আমি এরকম ভাবে একটা ভিডিও বানাবো, তুমি 500 মনি ভাইয়া আমার 500 ভালোবাসা দেওয়া যাও। ওই 500 ভালোবাসা যখন আমি একটা ভিডিও বানাই দিব, ওটা দিয়ে তোমার স্ক্রিনশট দিয়ে দেখবা যে তোমার ওই একদিনে দেখবা 5000 ফলোয়ার হয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগতেছে আপনার ভিডিও দেখে, থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই। আশা করছি লাইভটা শেষ অবধি থাকবেন, আমাদের সাথে আড্ডা দিবেন, আপনারা কমেন্টস করবেন, আমি সবার কমেন্টস করবো আর আড্ডা দেবো আপনাদের সাথে। আপু কেমন আছেন? আমি এখানে আমি ভালো আছি, কেমন আছেন? অসুবিধা নেক্সটে খাবারের জন্য গেলে কার জন্য ইমো নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার ইমোতে অ্যাড অন ফ্রি করে দিব, তাই না? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওমানে লাভস ইউ এ লট, প্লিজ অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। নো আমি USA থেকে দেখছি। আমি জানি তুমি ফ্রান্সের প্যারিস থেকে দেখছো মনি ভাইয়া, আমি জানি। ঘুমাই যাই, কালকে দেখা হবে। সাজ্জাদ ভাইয়া আর একটু থাকো না ভাইয়া, যাইও না এখন, যাইও না সাজ্জাদ ভাই, যাইও না। ওকে আপু, আজ একটা গজল, আমি গজল পারি না, গানও পারি না, কিছুই পারি না। ওকে আই এম গোয়িং ফর নামাজ, থ্যাংকস। ওকে এখন না। আচ্ছা আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনার বাড়ি কোন জেলা, কোন থানা? আচ্ছা আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা, দেবিদ্বার থানা, কুমিল্লা জেলা দেবিদ্বার থানা। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা দেবিদ্বার থানা। ওকে, ওর কপালে যে শনিটা আছে, আল্লাহ আল্লাহ। লাইভটা একটু শেয়ার করে দেন, কেউ লাইভটা শেয়ার করে না, আমি জানি এরা আমাকে ভালোবাসে না, এরা হুদাই আসে, এরা লাইভ শেয়ার করে না, কিছুই করে না। আমি আমার লাইভ শেয়ারই পাই না, লাইভ শেয়ারই হয় না, কেন যে হয় না আমি বুঝি না। আমি আমেরিকা থেকে দেখছি আপনার লাইভটি, তাই? এই আমেরিকা থেকে কই আপনি? কোথায় আপনি? কেন ভালো লাগতেছে না?
আমি কি বুঝবো না, সমস্যাটা কোথায় আমাকে বলতে হবে তো। ওকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি বিদায়, আমি শেয়ার করে দেবো তোমাকে ভালোবাসি এই মুহূর্তে অ্যাড, ভালোবাসার উপলক্ষে একটা গোলাপ ফুল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা ভাইয়া ছিলেন নবীন রহমান ভাইকে আছেন না চলে গেছেন একটু জানাবেন আমাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওমা ওমা ওমা। ওকে, হ্যালো ফ্রেন্ড শুভ ভাই, হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা শুভ ভাইয়া? আজ আমার জন্মদিন আছে, মোহাম্মদ আমির খান ভাইয়ের নাকি আজকে জন্মদিন। আমি তাকে পিন কমেন্ট করে দিচ্ছি, সবাই একটু আমির খান ভাইয়াকে জন্মদিনে উইশ করবেন প্লিজ, যারা অডিয়েন্স আছেন আমির খান ভাইয়াকে উইশ করবেন, আজকে ওনার জন্মদিন। আজকে আমির খান ভাইয়ের জন্মদিন, আজ আমার মনটা খুব খারাপ। কেন জন্মদিনে মন খারাপ কেন হবে? কেন জন্মদিনে মন খারাপ হবে? এটা কেমন কথা বললেন? জন্মদিনে কেন মন খারাপ হবে? আজকে আপনার জন্মদিন, আমরা সবাই আপনাকে উইশ করছি হ্যাপি বার্থডে টু ইউ আমির খান ভাইয়া। ওকে, কোথায় থাকেন আপনি শুভ? শুভ ভাইয়া আমি কুমিল্লা দেবীর দ্বারে থাকি, কুমিল্লা দেবীর দ্বারে। অবিবাহিত, আমি অবিবাহিত, বিয়ের প্রস্তাব দিয়ে লাইভে বিয়ের প্রস্তাব দেন, নো প্রবলেম। এমডি বাসির আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বাসির আহমেদ? আপনাকে ওয়েলকাম আমার লাইভে, আশা করছি ভালো আছেন। আশা করবো লাইভটাতে থাকবেন, আমাকে যদি ভালো লেগে থাকে একটা লাভ লাইক দিয়ে যাবেন, একটু কমেন্টস করে যাবেন। ওকে, কি অবস্থা? কালকের মতো আজকে চলে আসলাম এমডি ইয়াসির, কালকের মতো আজকে চলে আসছেন? আমি এর আগেও 1 ঘন্টা আগে লাইভ করছি আরেকটা, সেই লাইভ আপনাকে পাই নাই, আমি আপনাকে খুব মিস করছি। ওই তো আমার জয়নাল হাজারি চলে আসছে। এই যে জয়নাল হাজারি ভাইয়া, তুমি এত লেট কেন করলা ভাই? আমি রাগ করছি জয়নাল হাজারি ভাইয়া। জয়নাল হাজারি ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাই, আরো এগিয়ে যান। একদম 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 একদম, তোমরা আছো বলে আমি এগিয়ে যাওয়ার সাহস পাই, তোমরা আছো বলে হচ্ছে আমি লাইভে আসার সাহস পাই, আমি কাজ করার সাহস পাই। তো তোমরা যতক্ষণ থাকবে আমি অবশ্যই কাজ করে যাব, কেউ আমাকে দমায় রাখতে পারবে না, আমাকে ব্যাড কমেন্টস করেও পারবে না আমাকে আটকাইতে। আচ্ছা ফাইন, শুভ জন্মদিন ভালোবাসার ভাই। আচ্ছা জুয়েল সাইফুল, যারা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের লাইভে একজন আছেন মোহাম্মদ আমির খান ভাই, আজকে ওনার জন্মদিন। আশা করছি সবাই আমির খান ভাইয়াকে উইশ করবে, সবাই আমির খান ভাইয়াকে উইশ করবে, আজকে আমির খান ভাইয়ের জন্মদিন। এমডি বাসির আহমেদ, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ বাসির আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে আজকে আমাদের লাইভে একজন আছেন, আমি পিন কমেন্ট করেছি, আজকে ওনার জন্মদিন। সবাই চাই যে আমার যারা অডিয়েন্স এই মুহূর্তে দেখছেন সবাই বাসির বা আমির ভাইয়াকে হচ্ছে জন্মদিনে উইশ করবেন। আমার জন্য একটা মেয়ে দেখেন, বিয়ে করব। আচ্ছা আপনার জন্য একটা মেয়ে দেখবো, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাসির আহমেদ ভাই, আপনি সম্ভবত ফেসবুক নিয়ে কাজ করছেন, আপনি কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। শাহিদুল শাহিদ, কি করো? লাইভ করছি, আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসছি এত রাতে। আমার গলায় কি হইলো রে ভাই আজকে? আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, রাজুটি, আর আপনাকে ওয়েলকাম আমার লাইভে। বাংলাদেশে অবশ্যই আপনাকে বাংলাদেশে ইলিশের দাওয়াত রইল রাজু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ যুক্ত হয়েছেন। ওমান সালালা থেকে জয়েন হলাম। ও আচ্ছা, ওমান সালালা থেকে নাজমুল ইসলাম যুক্ত হয়েছেন ওমান থেকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভালো আছেন, আশা করবো লাইভটা থাকবেন, আমাকে যদি ভালো লেগে থাকে আমার লাইভটা শেয়ার করে দিবেন এবং হচ্ছে কমেন্ট করবেন আর একটা লাভ লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? জুয়েল সাইফুল আপনি কোথায়? আচ্ছা ভালো আছে ওইরাম, সবার জন্য আপনার জন্য ভালোবাসা রইল। বাসির আহমেদ, আমি আজ বাংলাদেশ আসছি, তাই না? সিলেট জাফলং থেকে আমার বাসির আহমেদ ভাই দেখছেন। ভাই ইয়াসির, ভাই ইয়াসিন আর ভাই জিতছেন, এই কথাটা শুনতে হলে কোন জেলায় বিয়ে করা উচিত? ভাই জিতছেন নিশ্চয়ই আমার জেলা, আমার জেলা বিয়ে করেন, ভাই জিতছেন কথাটা শুনতে পাবেন, নো প্রবলেম। আপনি কিন্তু দারুণ মজার লোক। ভাই জিতছেন শুনতে হলে কুমিল্লা বিয়ে করতে হবে, আমার জেলাতে বিয়ে করতে হবে। কেন আমি কি দেখতে খারাপ? আমাকে তো মাস্ক পরেও দেখি যে অনেকে ভালো ভালো কমপ্লিমেন্ট দেয়, আপনার কি মনে হয় না যে আমি দেখতে ভালো? আমার জেলা বিয়ে করেন, ভাই জিতছেন বলে সবাই কমপ্লিমেন্ট দেবে। আচ্ছা ইন্ডিয়া আসাম, আচ্ছা ইন্ডিয়া আসাম থেকে, তাই না? রাজু আটিয়ার, যদি আমাকে ভালো লেগে থাকে আশা করবো আমার একটা শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন। আমরা অনেক আড্ডা দেবো, আমরা কমেন্টস করবো, কমেন্টস আড্ডা দিব, নো প্রবলেম, ঠিক আছে? মাস্ক কেন? আচ্ছা শাহিদুল শাহিদ ভাই, আমি তো ওই যে পাবলিক প্লেসে লাইভ করছি, দ্যাটস ওয়াই মাস্ক পরে আছি, জাস্ট নিজেকে হালকা একটু হাইড করার জন্য।
ওকে, আজ আমি আর এটা হচ্ছে আমার স্টাইল। আপনারা বলতে পারেন যে মাস্ক কেন, মাস্কটা আমার স্টাইল, এটা হচ্ছে আমার স্টাইল। আমি আজ বাংলাদেশ, আচ্ছা আমির খান ভাই আজকে বাংলাদেশে আসছেন, আমার জন্য চকলেট আনছেন তো নাকি না? অন্য দোয়া করবেন আমি তারিখে লাগবে আপনি। হ্যাঁ, আমার জন্য অনেকগুলো চকলেট আর শ্যাম্পু নিয়ে এসেছেন। আমি আমার চুলের প্রতি খুব যত্নশীল, তো কেউ আমাকে কিছু দিতে চাইলে আর যারা দেশের বাইরে থেকে দিতে চান আমার জন্য ট্রেসিমির ক্যারোটিন লাউ শ্যাম্পুটা নিয়ে আসবেন বেশি করে, অরিজিনাল থাইল্যান্ডের, অথবা হচ্ছে ওটা থাইল্যান্ডের হয় সিঙ্গাপুরের হয়, আপনি চাইলে থাইল্যান্ডেরটা নিয়ে আসতে পারেন। ওকে আপু, আপনার বাড়ি কোন জেলা? কুমিল্লা জেলা, বাংলাদেশের কুমিল্লা জেলা। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুরজ, ওয়েলকাম আপনাকে। সুরজ ভাই, আপনি কি চান জুয়েল সাইফুল আমাদের লাইভে গান করুক? আমি ভগামুড়া থেকে দেখছি, আপনি ভগামুড়া থেকে দেখবেন, আমি তো কুমিল্লা মুরাদনগর, আপনি কুমিল্লা কোথায়? আচ্ছা, আমি নাজমুল ইসলাম ভাই, আমি হচ্ছে কুমিল্লা দেবিদ্দার। আপনার লাইভে সবাইকে আমন্ত্রণ জানাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি বলেছিলাম কিন্তু বাসির ভাইয়া বা যারা যারাই আছেন, যারা যারাই আছেন তারা একটু, যে আমার প্রিয় আমির ভাইয়ার আছে জন্মদিন, তাকে একটা উইশ করার জন্য, তাকে হ্যাপি বার্থডে লিখে উইশ করার জন্য। আশা করছি আপনারা সবাই করবেন। আমার একজন মেয়ে দেখেন বিয়ে করব। আচ্ছা, আপনার জন্য মেয়ে দেখবো ভাই, কাইন দেন না, তাও কাইন দেন না, একটু চুপ থাকেন। তোমার কষ্ট হচ্ছে না? আমার একটু মনে হচ্ছে গলাটা একটু খারাপ লাগছে, আমি অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, আমার সর্দি টর্দি ছিল তো, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। ভাই জিতছেন, এটা মনে হয় বুড়িচং বলে, তাই না? আচ্ছা, ওই যে মুরাদনগর কোন গ্রাম জিজ্ঞেস করছে, কাকে যেন জিজ্ঞেস করছেন? নাজমুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করছে মুরাদনগর কোন গ্রাম, নাজমুল ভাইকে জিজ্ঞেস করছে জসিমউদ্দিন। ওকে আপু, আমি একজন সিলেটি ছেলে, তাই না? তাহলে আপনি ইন্ডিয়ার আসামে কি করেন রাজু টিয়ার? ওকে, 5 কেজি চকলেট এনেছি। 5 কেজি চকলেট, মানে চকলেট কি কেজি হিসেবে আনে? বিদেশি তো যাই না। লাশ কি লাশ বাসা সঞ্চয় দেবীদের বলে ইনশাল্লাহ। আচ্ছা, আমার দেবীদের আগে আসেন আপনি আমার জন্য শ্যাম্পু টেম্পু নিয়ে এসে আমাকে নক দিন, আমি বলে দেবো। লাইভে বলা যাবে না, এক্সাক্ট লোকেশন লাইভে দেওয়া যাবে না, এটা একটা পাবলিক প্লেসে আছে আমরা। হ্যাঁ, ওকে, নবীপুর। আচ্ছা, নবীপুর, আমি নাজমুল ইসলামের বাসা নবীপুর, আমি পরে আসছি। ঠিক আছে মনি ভাইয়া। বি ইমরান ওয়েলকাম, বোরহান উদ্দিন ওয়েলকাম আপনাকে। ওকে ওকে ওকে, নোয়াখালীতে সবাইকে দাওয়াত রইলো। এমনি ইয়াসির ভাইয়া নোয়াখালীতে সবাইকে দাওয়াত দিয়েছেন। দেবিদ্দার, ও আচ্ছা, আমার মামার বাড়ির এলাকা, তাই না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো দিদি ভাই? শাহিদুল মন্ডল, আমি ভালো আছি। কেমন আছেন দাদা ভাই? জানাবেন। দাদা ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে জানাবেন। আপনাকে ওয়েলকাম। আমার মনে হয় আপনি আজকে ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন। ওকে, রাত 10:30 বাংলাদেশে এসেছি, তাই না? আমার জন্য তো কিছু আনেন না, আমার জন্য তো একটু মজাও আনেন নাই। শুভ জন্মদিন আমির খান ভাইয়ের, শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও শুভকামনা রইল। একদম 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 একদম। বাসাকে ছোট আলমপুর? হ্যাঁ, ছোট আলমপুর আমার বাসা, ছোট আলমপুর আমার বাসা। জসিম ভাই দুল্লা ভাই কোথায় আপনি? জসিম দুল্লা ভাই আপনি কোথায়? ওকে, বাসির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আশা করবো লাইভটাতে শেষ অবধি থাকবেন, আমার সাথে আড্ডা দেবেন। ওকে আপু, আমি খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি, তাই? হ্যাঁ, আসার সময় আমার জন্য ইন্ডিয়া থেকে লেজের চিপস নিয়ে আসেন। লেজের চিপস নিয়ে আসবেন আমার জন্য ইন্ডিয়া থেকে আসার সময়, মনে থাকে যেন। ইন্ডিয়ান অরিজিনাল লেজ চিপস, অনিয়ন ফ্লেভার আর বারবিকিউ ফ্লেভার, দুইটা আনবেন। একটা অনিয়ন ফ্লেভার, একটা হচ্ছে বারবিকিউ ফ্লেভার, ঠিক আছে? কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়ান লেজটা অনেক মজা, বাংলাদেশের লেজ মজা না। ইন্ডিয়া থেকে আমার জন্য অনিয়ন ফ্লেভারের লেজ চিপস নিয়ে আসবেন, আমি টাকা দিয়ে দেবো। রাজু ভাই, আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আপনি আমার জন্য একটু চিপসটা নিয়ে আসবেন প্লিজ। অনিয়ন ফ্লেভারের আর হচ্ছে বারবিকিউ ফ্লেভারের। ওকে, ব্লুবেরি বিল্লু ভাই, ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ রাজু ভাইয়া। তোমার কি আছেন? আমার মা আছেন, আমার বাবা নেই, আমি বাবা ছাড়া এতিম, তবে মা আছেন, মায়ের সাথে আমি থাকি, আমি আনমেরিড। ওকে, কাশফুলে যাচ্ছেন না কেন? টাকা নাই, অনুমতি নাই, নাকি সঙ্গী নাই? ওই যে এয়াসির কে জানি লেখছিল যে, আজকে আমি পোস্টে দেখলাম যে লাগ নিয়ে কাশফুল দেখতে যাচ্ছেন না কেন? হ্যাঁ, আমার টাকাও আছে, অনুমতি আছে, সঙ্গীও আছে, কিন্তু আমার কাশফুল দেখতে ভালো লাগে না, এই জন্য আমি যাই না। ঠিক আছে, ওকে। ছোট আলমপুর, তাই নাকি? আমার মামার বাড়িতে, ভিংলা বাড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাজমুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেকক্ষণ যাবো আমার লাইভে আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করবো আমাদের সাথে এইভাবে আড্ডা দিয়ে যাবেন। বলেন শালি। দুলা ভাই আপা তো কান্দে, আপনি দেশে কবে আইবেন? দুলা ভাই আপা কান্দে, আপনি দেশে কবে আইবেন? আর আসার সময় আমার জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। অনেক দুঃখ লাগলো রাজু, কেন দুঃখ লাগলো কেন? টাকা দেবেন শুনে? ও আচ্ছা আচ্ছা, টাকা যদি দিব, এটা না বলি লাইভে সবাই ভাবে যে আমি ফ্রিতে খাই। এখন আপনি বলেন, লাইভে সবাই ভাবে যে আমি ফ্রিতে খাই। আমি কিনে আনতে চাই, বাট আমার বন্ধু বান্ধব যারা যাইতো ইন্ডিয়াতে,
তারা কেউ ভিসা করতে পারছে না, এই জন্য যাইতে পারছে না। আমি প্রতিবার আমার বন্ধুদেরকেও টাকা দিয়ে আনাইতে হয়, আমার কেউ ফ্রিতে দেন না, আর আমি ফ্রিতে খেতেও চাই না, সেজন্য। এরপর যদি আপনি আমাকে গিফট করতে চান সেটা আলাদা বিষয়, তারপর না হলে লাইভে সবাই ভেবে নেবে যে আমি ফ্রিতে খাই মানুষ থেকে চেয়েছে। আমি টাকা দিয়ে দিব, আপনি বিল নিয়ে নিয়ে আমার জন্য জাস্ট নিয়ে আসবেন। কি রে, হ্যাঁ তারা কি জিজ্ঞেসে কি লিখছেন বাসির আহমেদ, আপনি কি লিখছেন, এটা কি ধরনের ভাষা? আমার জন্য সবাই দোয়া করবে, আমার মাথা ব্যথা অনেক। আচ্ছা মোহাম্মদ আমির খান ভাই, আপনি তো দেশে আসছেন অনেকদিন পর, দ্যাটস হয়তো প্রবলেম হচ্ছে। আপনি একটু রেস্ট করেন, ঠিক আছে? আপনি একটু রেস্ট করেন। আপনি মারওয়াদি, আমি বুঝি না, ওমানি সুজন, বাংলা লেখেন, হিন্দি লেখেন না, ইংরেজি লেখেন না। আমি ভাই মূর্খ সূর্খ মানুষ, কোনোদিন স্কুলের পিছন দিয়েও যাই নাই। দয়া করে ইংরেজি লিখবেন না, বাংলা লেখেন। ইংরেজি পড়তে পারি না, অসুবিধা হয়। ওকে। আরিফ আহমেদ ওয়াচিং আছেন, অসংখ্য ধন্যবাদ আরিফ আহমেদ। আপনি মামার বাড়ি যদি বাংলা বাড়ি হয়, আমার বাড়ি লিখছে। ও আচ্ছা আপু, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার আপার কান্না বন্ধ করো, তুমি তোমার আপার কান্না বন্ধ করো। আমি পারবো না, উনি প্রতিদিন কান্দে। এত রাতে লাইভে কাকে খুঁজতেছেন? টেকনাফ আলোর দিশারি, আপনাকেই তো খুঁজতেছি। শুধু আমি এক না, আপনাকে খুঁজতেছে সারা বাংলাদেশ, সারা পুলিশ টিম। আপনি জানি কি করছেন? প্রিন্স সরকার ওয়েলকাম। হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শেখ আলামিন কেমন আছেন আপনি? আমি ভালো আছি। কি করতে চাও আগামীতে চাচ্ছি যে ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করতে, ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছি, নিজের খরচ নিজে চালাতে চাচ্ছি, নিজের ফিউচার ব্রাইট করতে চাচ্ছি, যেন ভবিষ্যতে কারো কাছে হাত পাততে না হয়, আমার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সেই জন্য ইনকাম করতে চাচ্ছি, ফেসবুক থেকে ভালো একটা আর্নিং করতে চাচ্ছি, ঠিক আছে? তোমরা রাত জাগো? আচ্ছা, জেগে থাকলে একটা করে কানের লাইন আমারে দাও, আমার দিকে ছুড়ে মারো, শুনে কানটাকে ঝালাপালা করি। আচ্ছা ইয়াসির ভাই লিখছে যে তোমরা রাত জাগো। হ্যাঁ আচ্ছা, জেগে থাকলে একটা গানের লাইন আমার দিকে ছুড়ে মারো, শুনে কানটাকে ঝালাপালা করি। দারুণ লিখছে ইয়াসির ভাই, কিন্তু না বলেন। কালকে কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবো, আমার জন্য কি নিয়ে আসবেন? আমার জন্য মজা আনছেন আমির খান ভাই? আমার জন্য কি মজা আনছেন? হুম, একটা বডি স্প্রে। বিদেশ থেকে আসে জানি কি আনে, বিশেষ করে মিডল ইস্ট থেকে আসার সময় মানুষ নিয়ে আসে কম্বল, মানুষ নিয়ে আসে বডি স্প্রে, সাবান, শ্যাম্পু, চকলেট, এগুলো খুব কমন। মিডল ইস্ট থেকে যারা আসে তারা সবাই এগুলো নিয়ে আসে। ওকে সরি, আমি জাস্ট এমনি বললাম কথাটা, কারণ যারা এর চেয়ে ভালো পোজে অন্যান্য দেশে থাকে, যেমন জাপান বা ইউরোপ কান্ট্রিতে থাকে, তারা সবসময় খুব একটা কিছু আনতে পারে না, এজন্য আমি জানি সেটা। হোয়ার আর ইউর ফ্রম, আপনার দেশের ভাষা শিখতে চাই একটু বলেন। ওকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবো। হোয়ার আর ইউ ফ্রম? আচ্ছা নিশাচর সামির, আমি কুমিল্লা থেকে বলছি, কুমিল্লা থেকে। বাসির আহমেদ লিখছে আপনার দেশের ভাষা শিখতে চাই একটু বলেন। আমার দেশের ভাষা আমি জানি না। জি আমি ভালো আছি। শেখ আলামিন, থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে দেখছেন আমাকে? শেখ আলামিন কোথায় থেকে দেখছেন আমাকে? বাসার সবাই কেমন আছেন? বাসার সবাই ভালো আছেন। নজরুল ইসলাম, এমনি নজরুল ইসলাম, আপনার কি অবস্থা? আপনার কি অপারেশন হয়েছে বা আপনি কি ডক্টর দেখাইছেন? সম্ভব হলে আমাদের একটু কমেন্টসে জানাবেন আপনি কি ডক্টর দেখিয়েছেন কিনা। নজরুল ইসলাম, হ্যালো আপু। আরিয়ান ইসলাম ইমন, হাই ভাইয়া, কেমন আছেন? আরিয়ান ইসলাম ইমন কেমন আছেন জানাবেন। আমি কাল কুমিল্লা ক্যান্টনমেন্ট আসবো। হ্যাঁ, তো আমি কি করব? আপনি কাল কুমিল্লা ক্যান্টনমেন্ট আসছেন, আসবেন, ভালো কথা। এটা এই সবার অডিয়েন্সে জানাইতেছেন কেন? কি করবে অডিয়েন্স বলেন, আপনি বলে দেন কি করবেন। জাপান থেকে দেখছি, তোমার মুখ দেখছি না কেন? আমার মুখ নাই এই জন্য দেখছেন না। আচ্ছা যাই হোক, শেখ জাহাঙ্গীর আপনাকে ওয়েলকাম। জাপান থেকে এত রাতে আমার লাইভ যুক্ত হয়েছেন, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন শেখ জাহাঙ্গীর জানাবেন। শেখ জাহাঙ্গীর কেমন আছেন জানাবেন, কেমন আছেন জানাবেন। শেখ জাহাঙ্গীর কেমন আছেন জানাবেন। ওকে আচ্ছা, শেখ জাহাঙ্গীর কেমন আছেন জানাবেন। আচ্ছা আমরা একটু কমেন্টে যাই আবার। হ্যাঁ সরি। ওকে, অনেকে যুক্ত আছে এত রাতে। এই যে এত রাতে রাত জায়গা পাখিগুলো কি করতেছে জেগে জেগে, আমি তো এটাই বুঝলাম না। আপু আমাকে চিনো না? আপনাকে আমি চিনি না ভাইয়া, ইমন ভাই আমি আপনাকে চিনি না। অনেক অনেক ধন্যবাদ আমাকে খোঁজার জন্য। আই লাভ ইউ টু টেকনাফ আলোর দিশারি, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার লাইভে যুক্ত আছেন আর কমেন্ট করছেন। আশা করছি টেকনাফ আলোর দিশারি আপনি আরও কিছুক্ষণ লাইভে থাকবেন, আমাদের সাথে আড্ডা দেবেন। আপু আপনার কি লাগবে বলুন। আমার অনেক কিছু লাগবে, চকলেট, চিপস, শ্যাম্পু, তারপরে হচ্ছে যে যা লাগে মানুষের দৈনন্দিন জীবনে, আমার সব কিছু লাগবে। একটা কম্বল হলে ভালো হয়। এরপরে হচ্ছে আর জানি কি আছে, আইসক্রিম, এই তো এগুলো। ওকে ঠিক আছে, 25/9/2024 আমার ওমানে ভাইয়ার ফ্লাইট, সে দেশে আসবে ইনশাল্লাহ। আচ্ছা আমির খান
সাহেব কাল আপনাকে ক্যান্টনমেন্ট জন্মদিনে ট্রিট দিবেন, অভিনন্দন। আমির খান সাহেব কাল আপনাকে, আচ্ছা আমির খান কি সত্যি সত্যি আমাকে জন্মদিনে ট্রিট দিবেন নাকি ক্যান্টনমেন্টে, জানাবেন তো সিরিয়াসলি। আমি তো খুব খুশি, কেউ আমার ট্রিট দিয়ে কেউ আমাকে খাওয়ানোর কথা বলে, আমি হ্যাপি, কারণ আমি তো খুব ফুডি, আমি একটা ফুডি মেয়ে, আমি খুব ভোজন রসিক মেয়ে। আমাকে কেউ দাও দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই। আমি খাই বা না খাই, যাই বা না যাই, তবে আমি খুব খুশি হই যদি কেউ আমাকে ইনভাইট করে। ঠিক আছে, ওকে, আমার জন্য দোয়া করবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি সবার উদ্দেশ্যে বলি, এমডি নজরুল ইসলাম একজন আছেন, তিনি আমার একজন বড় ভাই আমার এলাকার। উনি খুবই অসুস্থ, ওনার হার্ট ব্লক হয়ে গিয়েছিল সম্ভবত, সেটা ট্রিটমেন্টের জন্য সে ইন্ডিয়া গিয়েছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থভাবে আবার আমাদের মাঝখানে ফিরে আসতে পারেন। উনি খুব ভালো একজন মানুষ। আমি জানি যে আল্লাহ তাআলা ভালো মানুষের পরীক্ষা নেয় সবসময়, যার কারণে এমডি নজরুল ভাই আজকে অসুস্থ। তো আল্লাহর কাছে সবাই চাইবেন যেন নজরুল ভাই যেরকম ভাবে গেছে সেরকম ভাবে যেন আরো সুস্থ হয়ে ফিরে আসতে পারে। বাংলাদেশে সে ট্রিটমেন্ট করেছে এবং বাংলাদেশে ট্রিটমেন্ট শেষ করে সে ইন্ডিয়াতে গিয়েছে ট্রিটমেন্টের জন্য। আমরা সবাই দোয়া করবো নজরুল ভাই, এমডি নজরুল ইসলাম যেন দ্রুত আর ওনার কর্মস্থলে ওনার বাড়িতে ফিরে আসতে পারে আমাদের মাঝে সুস্থ হয়ে। আল্লাহ তাআলা ভালো মানুষের পরীক্ষা নেয়। নজরুল ইসলাম ভাই, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে। আপনি একদম সুস্থ হয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আপনি বাংলাদেশে ল্যান্ড করবেন আশা করছি। আপনার কি লাগবে বলেন? আমার তো অনেক কিছু লাগবে শেখ আলামিন, কিন্তু আপনি কি আমাকে কিছু দিবেন নাকি? ও মাই গড, আজকে তো আমাকে এত গিফট দেওয়ার জন্য এত মানুষ চলে আসছে। ও ওয়াও, আচ্ছা গুড নাইট আজাদ উদ্দিন। কেন প্যারামেডিক আজাদ উদ্দিন, গুড নাইট কেন? মাত্রই তো লাইভে ঢুকলেন, আর একটু থাকেন না, যায়েন না, আর একটু থাকেন, যায়েন না। আমির খান আপু, আপনার কি লাগবে বলেন? আপনি খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে নেবো, কিচ্ছু বলবো না। কাতার, আচ্ছা শেখ আলামিন ভাই কাতার থাকেন, কাতার থাকেন। আমি তো আমার চুলকে খুব সুন্দর রাখার জন্য চুলের পিছনে অনেক পরিশ্রম করি। দেখছেন, আমার চুল সুন্দর রাখার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে আসবেন আপনি। ওকে, আমি ইতালি থেকে জয়েন হলাম। আপু একটা গান শোনাবেন? আমি তো গান গাইতে পারি না। আপু একটা ভাইরাল গান আছে না, দেশটা তোর বাপের নাকি, ওটা একটু বলেন না। না ভাই, রাজু ভাই, না না, অসম্ভব কথা। আপনি আসার সময় আমার জন্য খালি একটু লেজে চিপস নিয়ে আসেন, আমি লেজে চিপসের যা বিল আসে আমি সব বিল পে করে দেবো। আল্লাহ আল্লাহ, বক বক বন্ধ করো। আচ্ছা অর্জুন খান লিখছে বক বক বন্ধ করো। তাইলে লাইভে কি করব? বক বক না করে কি করবো? মেসেঞ্জার এটা। হ্যাঁ, বস্তির মাইয়া, একদম একদম বস্তির মাইয়া, একদম ঠিক ধরছেন অর্জুন খান, বস্তির মাইয়া, ঠিক ধরছেন, ঠিক ধরছেন। ওকে, আমার ওয়াইফ হলে আপনার জন্য পার্সোনাল কিছু আনতাম। এটা খুবই বাজে লিখছো। দোয়া করবেন আপনার জন্য, যদি বাংলাদেশে যেতে পারি আপনার সাথে দেখা হয়। হ্যাঁ একদম, নোয়াখালীর মতো ভদ্র, লয়াল এবং স্মার্ট ছেলে আপনি পৃথিবীর আর কোনো অন্য কোথাও পাবেন না। পৃথিবীর বাইরে মঙ্গল, বুধ, বৃহস্পতি গ্রহ, এমনকি স্বয়ং চাঁদে খুঁজলেও পাবেন না। একদম ঠিক বলছেন, ঠিক ঠিক, আমিও মানি। ওকে, এত কমেন্ট চলে আসছে, আমি মিস করে গেলাম। না, কোনো পার্সোনাল প্রশ্ন করা যাবে না। ইতালি থেকে জয়েন হলাম, গান শোনাবেন না। ঘুমাইলাম আধা ঘর কি ঘুমাইলাম? আয় জসীমউদ্দিন, আপনি কি ঘুমাইছেন? আপনার খবর আছে, আপনার 14 গোষ্ঠীর খবর আছে। দুলাভাইয়ের বাচ্চা দুলাভাই, কি ঘুমাইবেন আপনি? আপা কান্দে আর আপনি ঘুমাইবেন? আপনার ঘুমাইতে দিলে তো বুঝেন না। আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে ইমন ভাই, তবে ফারহান আবিদ আপনি পার্সোনাল প্রশ্ন করা যাবে না। ফারহান ভাই পার্সোনাল প্রশ্ন করা যাবে না। আপনার কি লাগবে বলেন, আপনি যা দেবেন তাই লাগবে। আসসালামু আলাইকুম। অর্জুন খান, সরি আপনার কমেন্টে পড়ি নাই দিতে, আপনি খুব বাজে বাজে কমেন্ট করতেছেন আমাকে, আমি বুঝছি। আর আমার এখানে 10:42 বাজে, কুয়েতে আছে তাই না? জি আমির খান সাহেব, আমির খান ইনবক্সে জানান কালকে ট্রিট দিবেন। এখানে কেন জানাচ্ছেন? একদম 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 ইনবক্সে জানান ট্রিট দিবেন, যে এখানে কেন জানাচ্ছেন? দোয়া করেন, আপনার দোয়া যদি বাংলাদেশে যেতে পারি আপনার সাথে দেখা হয়। একদম 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 দেখা হবে। ও আজকে আমি কমেন্ট পড়তে পড়তে হয়রান। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এতগুলো মানুষকে পেয়েছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। যারা অডিয়েন্স আমাকে দেখছেন এই মুহূর্তে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর নজরুল ভাই, আপনি কি লাইভ দেখতেছেন? নজরুল ভাই, আপনি কি লাইভ দেখতেছেন? যদি লাইভ দেখে থাকেন আমাকে আর একটা কমেন্ট করবেন। বাজে মানে ওয়াইফের জন্য রিং আনতে পারি, আপনি পজিটিভ ইমাজিন করেন। গোটা ডিম বা আচ্ছা, লাইভ ভালো হচ্ছে, ভালো হোক। আমি যাই। কেন আপনি যাবেন? রাতে 1:44 ফোন বাজছে, রাতজাগাপাখি.com আর চা নিয়ে জানালার পাশে বসে বৃষ্টি দেখছি, অনুভূতিটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই রিকোয়েস্ট করতেছে একটা গান শোনান। আমি গান গাইতে জানি না রে ভাই, ওরে ভাই, আমি গান গাইতে জানি না ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাজে মানে
বাবু মাতব্বর, আচ্ছা বাবু মাতব্বর, আপনাকে ওয়েলকাম। হ্যালো বাবু মাতব্বর, আশা করছি ভালো আছেন। কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। রাজু হুসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? রাজু হুসাইন, কি অবস্থা জানাবেন। রাজু হোসেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা, আমার এক ভাই মোহাম্মদ আমির খান ভাইয়ের জন্মদিন, সবাই আমির খান ভাইকে একটা উইশ করে দেন। আমির ভাই খানের জন্মদিন আজকে। তোমার টিকটক অ্যাকাউন্টের নাম কি আপু? সম্ভবত শিখা আক্তার, আমার মনে নেই, আমি টিকটকে খুব একটা এখন সময় দিই না, তো জন্য আমি জানি না, মনে নাই। আপু কখন বাংলাদেশ টাইম কয়টা বাজতেছে? আচ্ছা এখন বাংলাদেশ টাইম 2টা বাজে 15 মিনিট বাকি, মেবি। আপু সবাই রিকোয়েস্ট করছে গান শোনান, আমি পারি না। লাইভ ভালো হচ্ছে, ভালো হোক, আমি যাই। ফোন বাচ্চা, ওকে 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 ওকে। নাসন মালার নাম কি? নাসন মালা নাম, শয়তান বেটা, দুলা ভাইয়ের বাচ্চা, জ্বালাইতাছস কি লিগা? আপু কখন বাংলাদেশের টাইম কয়টা বাজতেছে? আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রাজু ভাইয়া কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। কোথায় থেকে আমাকে দেখছেন জানাবেন। কোথায় থেকে দেখছেন, বার্থডে করবেন আমার জন্য। লাইভ ভালো হচ্ছে, ভালো, তোমার জন্য দোয়া করবো। মালার নাম কি? ভালো নাম। আচ্ছা আপু, তাহলে আপনি কি করেন? অর্জুন খান, আপনি না, আপনি কি পারেন? আপনি না এটাকে বললেন আমি বস্তি, আমি তো বস্তি ভাই। আপনি কেন আমার লাইভ দেখতেছেন? একটা বস্তি মেয়ের লাইভ আপনি কেন দেখতেছেন? আপনি আমার লাইভটা ইগনোর করে যান, জাস্ট ইগনোর করে যান। আপনি আমাকে মাত্র না বললেন যে অর্জুন খান বস্তিদের লাইভকে দেখতে হয়। এখন ইন্ডিয়ার টাইম 1:18 বাজে, তাই না? কে? মোশারফ ভাই, ফাইনালি মোশারফ ভাই আসছে, ফাইনালি। বাপ রে বাপ, আপনি মিয়া পারেনও, আপনি মিয়া পারেনও, এটা কোনো কথা? মোশারফ ভাই, এটা কোনো কথা? জায়গা বাদ দেই। আমি দোয়া করে যেন আজকের পর আমাকে আর লাইভ আসতে না হয়, আজকে যেন আমার শেষ লাইভ হয়, এই দোয়াটা চাই। আহারে জমাই ফেলছ একদম জমে ক্ষীর। মানে আজকে আমি অনেক হ্যাপি আজকে এখন লাইভটাতে এসে। আমি সত্যি খুব খুশি, সত্যি খুব খুশি। আপনি জানেন না, আমার এত দিনের লাইভ আমি এতটা হ্যাপি হইনি, বাট আজকে লাইভে আমি অতটা খুশি। অর্জুন খান, ওরে ভাই স্টিকার কমেন্ট করলে লাইভে সমস্যা হয়, কেন বুঝো না? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি। শফিক ভাই, আপনি শফিক ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন জানাবেন। আইনো আপনি কি বিষয়ে ঝামেলা ছিলেন? এই পোস্টে বলেছে, হ্যাঁ বস্তির বাচ্চা। আচ্ছা, সে তোমাকে বসতে অর্জুন খান, আমি আপনাকে ব্লক করতে বাধ্য হলাম, আই এম সরি, আমি আপনাকে ব্লক করতে বাধ্য হলাম, ব্লক। ওকে, এমডি নাজমুল শেখ, ওয়েলকাম। শুভকামনা রইল তোমার জন্য, তোমার জন্য শুভকামনা রইল, তোমার বইয়ের জন্য শুভকামনা রইল। গেছে কারেন্ট না? যায় নাই তো? কই কারেন্ট গেছে? ব্যাপারটা কারেন্ট যায় নাই, কারেন্ট যায় নাই। ইয়াসিন, কার কারেন্ট গেছে? আপনাদের? আমাদের কারেন্ট আছে আল্লাহ রহমতে। মুশারফ ভাইয়া, তুমি বলো তো কি অবস্থা তোমার, বলো তো। কোথায় ট্রান্সফার, কোথায় হয়েছে একটু জানাও আমাকে। ট্রান্সফার কোথায় হচ্ছে? বিষয়টা এবার জমবে। তুমি এক জায়গায়, ভাবি আরেক জায়গায়। দারুণ লাগবে না? এবার নিজে রান্না করে খাবা। আমার তো মজাই লাগতেছে এখন থেকে। মোশারফ ভাই নিজে রান্না করে খাবে, ঘরের সব কাজ করবে, ভাবি থাকবে না বাসে। আহা রে কি মজা। অনেক মজা হবে, অনেক মজা হবে। আর যদি না তুমি ভাবি পিছনে দৌড় দাও, তাইলে তো বিষয়টা আলাদা, অন্যরকম। আচ্ছা, অনেকে আছে, অনেকে এখনো দেখছেন আমাকে, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন, আপনি সব সময় মাস্ক করে থাকেন কেন? আচ্ছা, নজরুল শেখ, এমডি নজরুল শেখ, এটা কারণ আছে, তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ আমি যাবো। আমি নিজের বাসায় রান্না করি না, তোমার বাসায় যাবো রানতে? আমি রান্নার পরে রেস্টুরেন্টে যা খেয়ে ফেলি। তোমাকে নিয়ে আসবো, আমি যাবো না, তুমি পচা। ফু দিলাম, গেল কারেন্ট। দুলা ভাই, আপনি মিয়াছে জ্বালাইতেছেন, আপনার খবর আছে। আমি খালি লাইভ শেষ করি, আপনার 14 গোষ্ঠীর খবর আছে। ওকে, বারেক হাসান হাজারি, সরি আমি ব্রেক বলছিলাম। বারেক হাসান হাজারি, ভালো থাকুক তারা যারা একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, টাকার জন্য প্রিয় মানুষ আপনজনকে ছেড়ে চলে গেছে। ও কি কষ্টের কথাটা বললেন আপনি, বারেক হাসান হাজারি। আপনাকে ওয়েলকাম আমার লাইফে। আপনি ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন, আপনি কেমন আছেন জানাবেন। আপনার মনে কি আসলেই কষ্ট? আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে ছেড়ে চলে গিয়েছে? বারেক হাসান হাজারি, আমাকে একটু জানাবেন।
একদম রাইট, আমি মাস্ক পর না সেজন্য আমি মাস্ক পরে থাকি। আমার উত্তরটা দিলেন না কিন্তু। এই যে আমি মাস্ক পর না সেজন্য মাস্ক পরে থাকি, আর এটা আমার স্টাইল। আমি মাস্ক পরে থাকবো, এটা আমার স্টাইল। কিছু মেয়েরা আছে না যেমন মাস্ক পরে আগে ভিডিও টিডিও করতো, এটা আমার স্টাইল, আমি মাস্ক পরে থাকি, ঠিক আছে, এটা আমার স্টাইল। কেন আমাকে মাস্ক পরে দেখতে ভালো লাগে না বলেন তো? আমি আজকে অনেক অর্নামেন্টস করছি, অনেক 2 হাতেই করেছি। এই যে একটা আর এই যে 2 হাতে অর্নামেন্টস, কানে অর্নামেন্টস, গলায় অর্নামেন্টস। আমি অনেকদিন পর এতগুলো অর্নামেন্টস করেছি। আপনার বাসা কোথায়? কুমিল্লা দেবিদ্বার। এমডি কাশিম, কি অবস্থা আপু? আমি ভালো আছি, কেমন আছেন? কাশিম কেমন আছেন? আমার বিদেশি বন্ধুগুলো চলে গেছে নাকি আমার গিফট দেওয়ার ভয়ে? এমডি মাহবুবুর রহমান ওয়াচিং আছেন, অসংখ্য ধন্যবাদ। মাহবুবুর রহমান কেমন আছেন? একটা সানগ্লাস লাগাও। কোন জায়গায় লাগাবো? রাতের বেলা সানগ্লাস লাগালে কিছু হয় দেখবো কিছু? ধরো মিয়া। আমি বলে রাতের বেলায় সানগ্লাস লাগাবো? রাতের বেলা সানগ্লাস লাগালে সবাই কিছু দেখা যাবে? কি কথা কয় এটা? আপনি কি করেন? আমি হচ্ছে স্টুডেন্ট, আমি এক্স স্টুডেন্ট। এখন হচ্ছে যে লাইভ করতেছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। হ্যাঁ আপু একটা রাজু, আপনি ভালো করে বাংলা লিখেন। আমি কুয়েত থেকে, তাই না? বাড়ি খাতির অসংখ্য ধন্যবাদ। আদিত্য ইসলাম ওয়েলকাম, শাহিন আলম ওয়েলকাম। চোর আসবে কিন্তু এত জিনিস দেখালে, আই নো চোর আসবে, এটা ঠিকই বলছেন। আসলে আপনি দেখা উচিত না লাইভ। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আর দেখাবো না। থ্যাংক ইউ তুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। চোখের অর্নামেন্টস লাগাও। চোখে আবার কেমন অর্নামেন্টস লাগে? মোশারফ ভাই, এই নতুন অর্নামেন্টস লাগানোর জায়গাটা আপনি খুঁজে বাই করছেন কোথেকে? আচ্ছা, বারেক হাসান হাজারি ভাইয়া খুব কষ্ট নিয়ে আমাকে কিছু লিখছেন। আপনারা সবাই যারা আছেন একটু থাকেন, আমি কি 1 মিনিটের জন্য যাব? আমি 1 মিনিট জাস্ট আসতেছি। হ্যাঁ, আপনারা থাকেন লাইভে, আপনারা কেউ যায়েন না, আমি 1 মিনিট আসতেছি। দুলা ভাই কমেন্ট করেন, মোশারফ ভাই কমেন্ট করতে থাকেন, আমি 1 মিনিট আসতেছি। শরীফ তালুকদার, কেমন আছেন গো? আমি ভালো আছি, কেমন আছেন? এমডি কাশিম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছেন? উনি এখন ফেসবুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইয়েস, আমি এখন ফেসবুক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমি অবশ্যই ফেসবুক নিয়ে স্টাডি করতেছি, দ্যাটস ওয়াই। হ্যাঁ, বলতে পারেন আপনি এটা আমাকে। আবার একটা বলে ভালো লাগতো। নতুন বন্ধুরা যারা আছেন সবাইকে আমার পরিবারে নিমন্ত্রণ রইল। ওকে, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ভাই বানান হিজাব হবে। হ্যাঁ একদম রাইট, বানান হবে হিজাব। যারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দেন। কি রে ভাই, একটু ব্লক করে দেন ভাই আমাকে। তুমি মহা বিপদে আছে। আরে দেখছো, একটু জাস্ট লাইভ থেকে উঠতে পারি না, সবাই চলে যায়। আমি কি মইরা গেছি? সবাই চলে যেতে হবে কেন? ভাল লাগে না। মোশারফ ভাই কমেন্ট পাচ্ছি না আপনার, আমি কিন্তু রাগ করবো। কোথায় গেছিলাম? এই তো উঠছিলাম একটু ফ্যান চার্জে দিতে, লাইট চার্জে দিতে, ফ্যানটা চার্জে লাগাইছি। কোথায় গেছিলা জানাও, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। মোশারফ করি যেটা কি যে লেখে ও মানে সজুন ভাই, আমি সত্যি বুঝি না, আমি সিরিয়াসলি বুঝি না। লাইট চার্জে দিতে গিয়েছিলাম, লাইট চার্জে দিতে বেবি। এই যাস না, পড়িস না।
কমেন্ট কই, কমেন্ট কই সবার? আমি কিন্তু রেখে যাবো কমেন্ট না পাইলে। ওকে আচ্ছা, আমি জানি না বাড়ি ভাই কেন শালি আমার আমধারির ঘরে গেছে। ও তো মনে করেছি অফিস গেছে, এটি বুঝি লেহে লাইভের মধ্যে মিয়া তোর মিয়া। আচ্ছা এখনো অনেকে আছেন লাইভে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলছি যে আমি এত রাতে আসলে লাইভ করতেছি কেন, কারণ আমার কারেন্ট ছিল না। কারেন্ট থাকলে হয়তো আমি আরও আগে লাইভটা শেষ করে দিতাম। কারেন্ট অনেক লেটে আসার কারণে হচ্ছে যে আমি এখন লাইভে আসছি, আর আমি ফেসবুক নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই আমাকে লাইভে আসতে হয়। আশা করছি যারা যারা দেখছেন আমাকে অবশ্যই আমাকে একটা লাভ লাইক দিয়ে যাবেন, যদি আমাকে ভালো লেগে থাকে একটা কমেন্টস করে যাবেন, আমার লাইভটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আমরা আড্ডা দেবো, আমরা আপনাদের কমেন্টস করবো, এবং যারা যারা কমেন্টস করছে সবার সাথে আমরা আড্ডা দেবো, ঠিক আছে? আর রাজ্যহীন এক রাজপুত্র কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি। কেমন আছেন? আমির খান কি চলে গেছে? মোহাম্মদ আমির খান কি চলে গেছে? হ্যাঁ আমি চলে যাচ্ছি। আপনার আমার জন্য দোয়া করো। কাল আমার বার্থডে, কাল আমার বার্থডে, বাংলাদেশে আসো। আমি ভাই ওমানি ভাইয়ের কোনো কথা আমি বুঝি না, আমি সিরিয়াসলি বুঝি না। আচ্ছা এবার আমার একটু বলবে যে রাত্রে 2টা পর্যন্ত এই রাজাকা পাখিগুলো কেন জেগে আছে? এরা কি করে রাত 2টা পর্যন্ত? আমি একটু জানতে আগ্রহী। কে যেন কলে রিকোয়েস্ট দিয়ে রাখছে, কে দিয়ে রাখছে রে ভাই? সরি আমি আসলে আপনাদের কলে নিতে পারছি না। আরে এইটা কোন মূর্খের বাচ্চা রে ভাই? গেলাম আধা ঘরওয়ালি। ও আচ্ছা আমার আধা ঘরওয়ালি বলছেন, আধা ঘরওয়ালি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কিন্তু কোথায় যাবেন আপনি? যাবেন কই? কই যাবেন? কই যাবেন?